আমরা কথা বলবো যে মান নির্ণয় আমাদের যে বর্গমূল আসে ওই বর্গমূলের যখন কোনো একটা মান আসে √3 অথবা √2 যাই আসুক তোমাদের পরীক্ষায়, তো এটা আসলে তোমরা কনফিউজড হয়ে যাও যে এটা √3 √2 এর তারপর যদি স্কোয়ার থাকে অথবা তার উপর যদি কিউব থাকে, মানে এটা নিয়ে তোমরা ভাঙতে প্রবলেম হয়, যে তোমরা বুঝে নাও যে কী করে ভাঙতে হয় সেটা। অথবা কোথাও থাকতে পারে যে 2√3 তার উপর একটা কিউব থাকতে পারে, এরকম থাকে, মানে বিভিন্নভাবে আমাদের এই মানগুলো থাকে। তো আমার চেষ্টা থাকবে যে আজকে লেকচারের পর তোমাদের এই সংক্রান্ত কোনো প্রবলেম হবে না এবং এগুলো তোমরা খুবই ইজিলি সলভ করতে পারবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবা যে নতুন কিছু শিখতে পারছো কিনা, কারণ আমার টার্গেট থাকে যে তোমরা যাই শিখো সেটা যেন খুব মানে মন থেকে বুঝে সেটা পড়ো, সেটা আমার টার্গেট থাকবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সেটা আমাকে জানাতে হবে, ঠিক আছে? তো আমরা এবার চিন্তা করি যে সিম্পলে কিছু কথায় চলে যাই। ধরো আমার কাছে আমরা যদি ভাবি √2 অথবা √3 √4 এই যে এই মানগুলো থাকে, আমরা কিন্তু ক্যালকুলেটারে কিন্তু মানগুলো যদি দেই চলে আসে, যে √2 দিলাম ইকুয়াল দিলাম তাহলে পেলাম 1.41, আবার √3 যদি দেই তাহলে পাবো 1.73 পাচ্ছি, অথবা √4 মানে মোটামুটি কিছু মান আমরা মুখস্থ রাখি, এটা ভবিষ্যতে অন্য অন্য সময় কাজে লাগে, কিন্তু তোমাদের দরকার নেই, তোমরা ক্যালকুলেটারে এই মানগুলো বের করতে পারো। তো এই যে মানগুলো বের করলাম, তো এগুলো অ্যাকচুয়ালি বের করে আমরা কিন্তু আরেকটা জিনিস জানি যে যদি আমার কাছে √2 থাকে, রুট মানে হচ্ছে তার পাওয়ার থাকবে হাফ, রুট মানে তার পাওয়ার হাফ, √2 মানে কি 2 এর উপর পাওয়ার আছে হাফ। আবার √3 যদি বলি তাহলে বুঝতে হবে 3 এর উপর পাওয়ারটা আছে হাফ। তো তুমি যদি ক্যালকুলেটারে গিয়ে এখন 2 এর উপর হাফ পাওয়ার দাও, যে 2 এই পাওয়ারের চিহ্ন বাট চাপ দাও, তারপর ব্র্যাকেট দিয়ে 1/2 দাও অথবা 0.5 দিতে পারো, ইকুয়াল দিলে তুমি পাবো 1.41 পাচ্ছ। মানে এটা হচ্ছে আমরা সূচক থেকে আমরা 2 এটা লিখে থাকি। তো আমরা এখন আরেকটা জিনিস ভাববো যে আমার কাছে যদি থাকে √2 তার স্কোয়ার যদি থাকে, মানে বর্গ থাকে, তো √2 স্কোয়ার তো তোমরা জানো স্কোয়ার এবং রুট কেটে যাচ্ছে, তাহলে এটা 2 হয়ে যাচ্ছে, এটা তোমরা জানো সবাই। কিন্তু আমি যদি ভাবি যে √2 × √2 আমি এইভাবে দিলাম, √2 × √2 মানে দেখো তো যে 2 এর উপর পাওয়ার আছে হাফ, ক্রস চিহ্ন আছে, যদি ক্রস চিহ্ন থাকে আমরা কি জানি যে সূচকের নিয়মে পাওয়ারগুলো যোগ হয়, এই 2 এর পাওয়ারও হাফ, এই 2 এর পাওয়ারও হাফ, তাহলে দুইটা হাফ পেলাম এ পাশে, তাহলে 2 দাও, হাফ আর হাফ মানে 1 আমরা জানি, তাও আমি লসাগু করে তোমাদের যদি দেখাই তাহলে 2 পাচ্ছি এখানে লসাগু, তাহলে 1 + 1 তাহলে পাচ্ছি 2 কত 2 দেখো 2, আর এখানে হচ্ছে 2/2, 2/2 মানে 2 এই যে 1, এটা হলো 1 হচ্ছে, তাহলে 2 মানে 2। দেখো আমরা কেমন √2 স্কোয়ারটা সূচকের নিয়ম দেখালাম। ঠিক তেমনি আমরা যদি বলি √3 তার স্কোয়ার, তাহলে সেম গণনা করবে, স্কোয়ার আর রুট কেটে গিয়ে 3 থাকবে, এটা আমরা সবাই জানি। কিন্তু আমাদের অঙ্কে যখন আমরা কোনো একটা কিছু করতে যাই তখন কোন প্রবলেমটা হয় তোমাদের এখন দেখাই সেটা। ধরো তোমার কাছে আছে 2√2 তার স্কোয়ার তুমি বের করবা, কোন একটা অঙ্কে তোমার এই মানটা আসছে, এটার মানে কি? এটার মানে হলো এই 2 এর উপরে স্কোয়ার আছে, √2 যেটা তার উপরে স্কোয়ার আছে, এই 2 এর স্কোয়ার মানে কি? এই 2 এর স্কোয়ার মানে 4 লিখবো আমরা। আবার √2 এর উপর স্কোয়ার মানে কি? √2 এর উপর স্কোয়ার মানে 2, তাহলে পাচ্ছি আমরা 8। √2 এর উপর স্কোয়ার থাকবে, 2 এর উপর স্কোয়ার থাকবে, এই যে এটা আমরা এভাবে পেয়ে গেলাম 8 পেয়ে গেলাম। আচ্ছা যদি তোমার কাছে 3√2 থাকে তার স্কোয়ার থাকে তাহলে কী হবে দেখো তো, তার মানে এই 3 এর উপরও স্কোয়ার আছে এমন, আবার √2 যেটা তার উপরও স্কোয়ার আছে, তাহলে 3 এর উপর স্কোয়ার থাকলে সেটাকে আমরা বলি হচ্ছে 3 থেকে 9, আর √2 এর উপর স্কোয়ার আছে এই জন্য এটা হয়ে যাবে 2, স্কোয়ার রুট কেটে 2 থাকলো, তার মানে 18 হচ্ছে, 9 দোকানে 18। তাহলে দেখো 3√2 স্কোয়ার মানে কিন্তু 18। আমরা যদি আরেকটু ভাবি যে 3√3 এটার স্কোয়ার যদি আমরা ভাবি তাহলে সেম কত হবে, 3 এর উপর স্কোয়ার মানে 3 স্কোয়ার ইন্টু √3 তার উপর স্কোয়ার হবে, তাহলে 3 এর স্কোয়ার মানে হচ্ছে 9, আর √3 স্কোয়ার মানে 3, 3 9 27, এটা হচ্ছে। আমরা যদি এটা না দিই, আমরা যদি আর অন্যভাবে চিন্তা করি, 3√2 দেখো স্কোয়ার, তো তার মানে 3√2 এটা 2 বার হবে, স্কোয়ার মানে সেটা 2 বার, 3√2 2 বার। আবার যদি আমি ভাবি যে 3√2 যেটা আছে 3√2 তার পাওয়ার আমি দেব কিউব, তখন আমি 3√2 3 বার লিখব, 3√2 ইন্টু 3√2 ইন্টু 3√2, পাওয়ারটা কত যতবার
ততবার লিখবো। এটা 2 আছে পাওয়ার, তাই 2 বার লিখলাম। এটার পাওয়ার আছে 3, এটা আমি 3 বার লিখলাম। এবার লেখার পর দেখো এইটা যদি চিন্তা করি তাহলে কি হচ্ছে, আমি 3 3 9 লিখবো, মানে যে পাওয়ারটা থাকবে 3 3 3 3 9। আর এই যে দেখো √2 আছে একটা, এখানে আছে আরেকটা √2, দুইটা √2 যখন আসবে তার মানে কি, দুইটা √2 মানে আমরা জানি কিন্তু যে √2 ইন্টু √2, দুইটা √2 মানে √2 তার স্কোয়ার, √2 স্কোয়ার আমরা আবার জানি 2। তাহলে এই যে এই প্রথম হচ্ছে গিয়ে সংখ্যা যেগুলো রুটের বাইরে যেটা আছে সেটাকে আমি গুণ দিলাম, 3 3 9 পাচ্ছি। আর রুটের ভেতরে যেটা আছে √2 আর হচ্ছে √2, দুইটা √2 পাচ্ছি, দুইটা √2 মানে √2 স্কোয়ার, সেটা হবে 2। এই যে এটা হচ্ছে 18 হচ্ছে, এইভাবে করতে পারলাম আমরা, কিন্তু এটা আগে এইভাবেই করছি 18। কিন্তু যদি 3টা থাকে তাহলে কেউ দেখো যে এই 3 3 3 9 3 9 27, সংখ্যাগুলো যেন আমরা প্রথমে লিখলাম 27 লিখলাম। পরবর্তীতে দেখো এই √2 আছে মোট 3টা, √2 3টা মানে কি, আমরা প্রথমে স্কোয়ার ফরম্যাটে নেব দুইটাকে, যে √2 তার স্কোয়ার, এই দুইটা মিলে হয়ে গেল স্কোয়ার, তার মানে এই দুইটা √2 মিলে হবে একটা 2, আর আমার হাতে থাকলো অতিরিক্ত একটা √2। এই যেভাবে দুইটা √2 কিন্তু ভ্যানিশ হয়ে গেল 2 দ্বারা, শুধুমাত্র অতিরিক্ত একটা √2 থাকতেছে। তখন 27 2 দ্বারা গুণ করলে আমরা পাবো 54, আর এই √2টা অতিরিক্ত এভাবে রয়ে যাবে √2। মানে আমরা মান নির্ণয় করতে গেলে কিন্তু √2 মানটা √2 রাখি, এটাকে কিন্তু আবার ওই যে দশমিকে ভগ্নাংশ করা লাগে না। আর যদি চাও যে অ্যাকুরেটলি দশমিক করতে পারো, মানে 54 × 1.41 দিলে এখানে মানটা পাবা, কিন্তু মান নির্ণয়ে আমরা 54 √2 এই ফর্মেটেই রাখি, মানে এইভাবে কিন্তু কনভার্সনটা হয়। তো আমি যদি একটা বর্গ করে দেখাই রুটের উপরে, তাহলে দেখি, তা আমার কাছে থাকে √2 + √3, এটা আমি ধরো বর্গ করবো এভাবে। এটা বর্গ করলে অ্যাকচুয়ালি আমি মুখে যদি করতে চাই তাহলে এটা কিভাবে করব, তা আমি লিখবো যে a + b হোল স্কোয়ার, তাহলে √2 হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, √2 স্কোয়ার মানে 2 হবে, প্লাস দেখো এখানে কি হচ্ছে 2 হচ্ছে √2 আর 3, তাহলে এটা হচ্ছে 2, রুটের ভিতরে কি আছে দেখো, তো রুটের ভিতরে আছে 2 আর 3 গুণ আকারে আছে, এই জন্য 2 √6 হবে, প্লাস 3 স্কোয়ার মানে কত 3, √3 স্কোয়ার মানে 3, তাহলে দেখো 3 আর 2 হচ্ছে 5 প্লাস 2 √6, এই যে 5 + 2 √6, এইরকম আমরা পাচ্ছি। তো আমাদের কথা থাকবে কি, যে আমরা যখন কোনো একটা জিনিসকে স্কোয়ার করব, কিউব করব, তখন আমরা সবসময় চিন্তা করব সেটার কতবার আছে ততবার গুণ দেব। আমরা যদি একটু বড় চিন্তা করি, ধরো √2 → 5 যদি থাকে, তখন আমরা লিখব √2 × √2 × √2 × √2 × √2, এই যে 5 বার লিখলাম আমি। এই দুইটা √2 মানে হবে একটা 2, আর এই দুইটা 2 মানে একটা 2, আর এই যে √2 এটা অতিরিক্ত আসতেছে, তাহলে ফাইনালি এই যে 2 2 হচ্ছে 4, তাহলে 4√2, তাহলে √5 হচ্ছে এত। তাহলে √3 কত হবে, তাহলে √3 তুমি 5 বার লেখো, √3 √3 √3 √3 ইন্টু √3, জোড়ায় জোড়ায় যদি চিন্তা করি, দুইটা √3 মিলে হবে একটা 3, আর এই দুইটা √3 মিলে হবে আর একটা 3, ইন্টু একটা এক্সট্রা √3 রয়ে গেল, তাহলে আমরা লিখতে পারি 3 3 9 9√3। দেখছো, যখন তোমরা এক্সপার্ট হয়ে যাবে তখন কিন্তু এভাবে দরকার নেই যে √3 আছে আমাকে 5 বার লেখা দরকার নেই। তোমরা এক্সপার্ট হয়ে গেলে তোমরা বুঝবে যে আমরা পাওয়ারটা যোগ আকারে, মানে জোর আকারে রাখবো। তো পাওয়ারটা আমি যদি ভাবি √3 লিখে দিই, ইন্টু একটা √3 দিয়ে দিলাম। এক্সপার্ট যখন হয়ে যাবো করতে করতে, আমার মতো যখন তোমরা করতে করতে আর একটু ভালো পারবো, তখন দেখো √3 কীভাবে ভাঙাবো আমি, তাহলে √3 দিয়ে দিলাম, আর একটা এক্সট্রা অতিরিক্ত রয়ে গেছে। এটা কিন্তু সূচকের নিয়ম যদি ভাবো যে √3 আছে একটা, এর উপরে কিন্তু মনে হয় একটা পাওয়ার আছে 1, তাই না, +1, তাহলে √3 কিন্তু হচ্ছে এমন আর কি। তো আমরা সূচকের নিয়ম এখন যাচ্ছি না, মান নির্ণয় দেখাচ্ছে। তো এই যে √3 মানে কি, একটা ক্যালকুলেটার নিতে পারো, √3 কত হয়, √3 দাও, তখন আমরা পাচ্ছি 9, এই যে √3 হচ্ছে 9√3, অথবা √3 মানে কি, √3 এর স্কোয়ার ইন্টু √3 এর স্কোয়ার, এটা তো √3 তাহলে √3 স্কোয়ার মানে কত 3, ইন্টু √3 স্কোয়ার মানে 3 হচ্ছে 9। ঘুরে ফিরে কিন্তু আমরা অনেকভাবে দেখছো যে রুটের যে কথাগুলো থাকে আমাদের, আমরা কিন্তু সিম্পল ভাষায় কি করে প্রকাশ করতে হয়, আমরা এটা তোমাদের দেখালাম যে কোথাও থেকে আমরা কিভাবে অ্যাকচুয়ালি কোনো একটা কিছু বিয়োগ দিতে পারি। ধরো একটা অঙ্ক যদি এখন আমরা ফাইনালি চিন্তা করে দেখি,
ধরো আমার কাছে থাকলো এক্স প্লাস 1/x ইকুয়াল টু √21, এটা চিন্তা করলাম। তাহলে আমি যদি ভাবি যে এক্স স্কোয়ার না x⁴ প্লাস 1/x⁴ কত হবে ইকুয়াল টু হোয়াট? আমরা কি লিখবো যে এক্স স্কোয়ার, আচ্ছা এক্স স্কোয়ারটাই দেখাই সিম্পলভাবে, একভাবে হয়ে যাবে। এক্স স্কোয়ার প্লাস 1/x² কত হবে? আমি লিখবো কি এক্স স্কোয়ার মানে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা। তাহলে এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার কত হলো? দেখো √21 দেবো, এটার স্কোয়ার দেবো মাইনাস দেবো 2। তাহলে দেখো √21 স্কোয়ার মানে কত? √21 স্কোয়ার মানে হচ্ছে 21, স্কোয়ার রুট কেটে গেল -2 ইকুয়াল টু 19, এটা। আচ্ছা এখন তোমার যদি মনে হয় যে আমি তো এভাবে করলাম, তা আমি যদি ভাবি যে এত ইকুয়াল টু √21 হলে x³ প্লাস 1/x³ এটা কত হবে? x³ এর সূত্রটা আমরা কি জানি? a³ প্লাস b³ সূত্র, a প্লাস b এর হোল কিউব, তখন লিখবো x প্লাস 1/x এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, a প্লাস b হোল কিউব মাইনাস 3 ইন্টু a প্লাস b। এটাতে বসাও √21 তার কিউব মাইনাস 3x কাটা ইন্টু √21, এই যে এমন আমরা পেলাম। এবার √21 এর কিউব দিতে গেলে আমি তো আবার ওই ফর্মেটে যাবো, √21 ইন্টু √21 ইন্টু √21। তো দুইটা √21 এর জন্য কত হলো? আমি পাচ্ছি 21 আর √21 আসতেছে √21। তাহলে 21 এটা মানে কি? তাহলে 21 কী করে হলো আসলে ক্লিয়ার? অথবা তোমরা এভাবে লিখতে পারো √21 তার স্কোয়ার ইন্টু √21, এটাও তোমাদের দেখাইছি আমি 3√21। অথবা এখন দিতে পারো √21 মানে কত? তাহলে 21 √21 এখান থেকে কি করে আসছে এটা আমি এই ফর্মেটে তোমাদের দেখাইছি, আবার স্কোয়ার ফর্মেটে দেখালাম। তাহলে মাইনাস পাচ্ছি 3√21। তাহলে দেখো যে 21 থেকে যদি 3টা √21 চলে যায় তাহলে কয়টা থাকলো? তাহলে আমরা পাচ্ছি 21 থেকে 3 গেলে থাকে 18। তাহলে এটা হচ্ছে 18√21 হচ্ছে এটার অ্যান্সার। তো আমার টার্গেটটা ছিল যে কি করে স্কোয়ার কিউব অথবা 2⁵ থাকুক 6 থাকুক যাই থাকুক না কেন, এটা আমরা কি করে নিজেদের মতো করে বের করতে পারি, অথবা এই ধরনের মান নির্ণয়গুলোতে আমরা কি করে এটা বসাতে পারি। তো আশা করি আমি একটা উদাহরণ দ্বারা তোমাদের বোঝাতে চেষ্টা করেছি। সাথে যতগুলো উদাহরণ তোমাদের সামনে আসবে সবগুলো সেমভাবে তোমরা যদি করতে পারো তাহলে √এর যে বর্গমূলের যে মান নির্ণয় ব্যবহার সেটা তোমরা অবশ্যই পারবে। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো। ভালো থাকো, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো।